হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। সকালবেলায় ঘুম থেকে উঠে মাঠে হাঁটছিলাম, 6 পাক হাঁটলাম, 6 পাক দৌড়ালাম, একটু যোগাসন ব্যায়াম করলাম। সকালবেলায় ঘুম থেকে আপনারাও প্রত্যেক দিন সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন, উঠে 1 ঘন্টা সময় দেবেন নিজের শরীরের জন্য, খুব উপকারী পাবেন। সকল বন্ধুদেরকে বলছি, সবাই চেষ্টা করবেন নিজের শরীরকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য। সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন, উঠে 1 ঘন্টা সময় দিন নিজের শরীরের জন্য। 1 ঘন্টা সময় দিন, দেখবেন শরীর খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, ফিট থাকবে, এনার্জি থাকবে। চিকেন, মটন, মাছ, মাংস, ডিম যা কিছু খাবেন সব কিছু একদম হজম হয়ে যাবে, একদম হজম হয়ে যাবে। আপনারাও একটু সকালবেলায় সময় দিন, খুব ভালো লাগবে। প্রথম 2 পাক হাঁটুন, তারপর 3 পাক করুন, তারপর 4 পাক করুন, তারপর 5 পাক করুন, 6 পাক করুন। ওইটাকে একটু বাড়ান, 6 থাকুন, 7, 8 এরকমভাবে বাড়াবার চেষ্টা করবেন। একবারে বেশি দরকার নেই, একটু একটু করে করুন। দেখুন শরীর খুব ভালো থাকবে, এনার্জি মানে প্রচুর এনার্জি পাবেন। এখন এক্সারসাইজ করার পর বেশ আধা ঘন্টা মতন বসলাম, বসার পর ঘাম ঠাম পুছলাম, পুছে আস্তে আস্তে জল খাচ্ছি। জলটা খাবো ঠোঁটে, জিভে চুমুক লাগিয়ে খাবো জলটা, তাতে কি উপকারী শরীরে। জল খাবেন সকালবেলায়, আপনারও খুব ভালো লাগবে। শরীরের পক্ষে, পেটের পক্ষে জল খাওয়া খুব ভালো। রেগুলার সকালবেলায় আপনি যখন সময় দেবেন 1 ঘন্টা আপনার শরীরের জন্য, দেখবেন আপনার নিজেও দেখতে ভালো লাগবে, দেখতে সুন্দর হয়ে যাবে। ফিগারটাও দেখবেন একদম ফিটনেস হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে। জামা প্যান্ট পরলে দেখতে সুন্দর লাগবে। তারপর নিজস্ব শরীরে গ্ল্যামার, খাওয়া দাওয়াটা ঠিক থাকলে, হজম শক্তি ঠিক থাকলে কি নিজস্ব শরীরে গেট আপটাও ভালো লাগে, গায়ে অনেক শক্তি পাওয়া যায়, পাওয়ার পাওয়া যায়। আপনারাও অবশ্যই সময় দিন, টাইম দিন সকালবেলায়। আপনার শরীরের জন্য 1 ঘন্টা সময় দিন, 1 ঘন্টা সময় দেবেন, দেখবেন শরীর খুব সুস্থ থাকবে, ভালো থাকবে। আপনি খাওয়া দাওয়ার দিক দিয়েও একদম 1 নম্বর থাকবেন। আপনি খাওয়া দাওয়া আরও দেখবে এনার্জি বোধ থাকবে, আরও ভালো মন্দ খায়, আরও ভালো কিছু খায়। হ্যাঁ, শরীর যখন সুস্থ রাখার জন্য, আরও ভালো রাখার জন্য ওই একেবারে যে রিচ মশলা, তেল মশলা ওসব খাবেন না। যতটা পারবেন, ধরুন কষা কষা মাংস আছে, মাংসটা তুলে খেলেন, মাংসর মধ্যে যেইটুকুনি অল্প জল লেগে আছে, যদি মনে হয় মাংসতে বেশি ঝোল লেগে আছে সেটা কাটিয়ে দেবেন, অল্প ঝোল খাবেন, অল্প খাবেন। ধরুন মাংসটা তুলে, ধরুন কষা কষা মাংস আছে, তো কষা মাংস থেকে 1 পিস মাংস তুললেন, বা 2 পিস মাংস, 3 পিস, 4 পিস যা খাবেন। আমি তো 6, 7 পিস, 8 পিস, 10 পিস, 12 পিস মাংস খেয়ে নিই আমি, কিন্তু একদম লাল ঝোল ঠোলগুলো খাই না। মাংস তুলে খাই, যদি মাংসর গায়ে যদি বেশি ঝোল লেগে থাকে সেই ঝোলটাও ফেলে দিই। আর সামান্য মোচা ঝোল দিয়ে রাইস, পোলাও, রুটি, রুমালি রুটি, আটা রুটি, মুড়ি আলুর তরকারি যাই খাই ওরমভাবে খাই, খেতে খুব ভালোবাসি। এখনও খাবো, আজীবনও খাবো, ঠিক আছে। তবে ইলিশ মাছ খাবেন, তার জন্য কি শরীরে সকালবেলা 1 ঘন্টা সময় দিন আপনার শরীরের জন্য সকালবেলা 1 ঘন্টা সময় দিন। শরীর খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আপনার পরিবারও খুশি থাকবে, আপনিও খুশি। শুভ সকাল বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।